এক ছোট বাচ্চা শার্ট কিনবি, তো বাপে কইছে বাবা বাবা শার্ট কিনবো। তো বাপ কইছে যে বাবা আমি তো যাইতে পারবো না, তোমাকে টাকা দিলে তুমি কিনতে পারবা। হ্যাঁ কিনতে পারবো। 100 টাকা দিছে, বলছে দোকানদাররা কিন্তু খুব খারাপ বুঝছাও, তুমি যে দাম চাইবে না তার অর্ধেক বলবা। তো আচ্ছা ঠিক আছে বলবো। দোকানে গেছে, শার্ট পছন্দ হয়েছে, দাম চাইছে, কত দাম? বলছে 100 টাকা দাম। তো বলছে 50 টাকায় দেবেন? তো বলছে আচ্ছা ঠিক আছে তুমি 50 টাকাই দাও। বলছে 25 টাকায় দেবেন? বলছে আচ্ছা ঠিক আছে বাবা তুমি 25 টাকাই দাও। 12.5 টাকায় দেবেন? তখন বলছে বাবা তোমার পয়সা পয়সা দিতে হবে না, তুমি এমনি এমনি নিয়ে যাও। তাহলে আমাকে 2টা শার্ট দিতে হবে, মানে এমনি এমনি দিলেও 2টা শার্ট দিতে হবে। জানেন তো বাঘে চুলে 18 ঘা, ঠোলায় চুলে 36 ঘা, আর পিনাকি চুলে জয় বাংলা। বুদ্ধিজীবী গেছে ডাক্তারের কাছে, তো ডাক্তারের কাছে গিয়া বলে ডাক্তার সাহেব আমার পেটে গ্যাসের প্রচন্ড সমস্যা, কিন্তু ভালো কথা এই যে আমার গ্যাসের গন্ধও হয় না, শব্দও হয় না। এইখানে বসে আমি তো 15-20টা ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনি টের পাইছেন? তো ডাক্তার কোনো কিছু না বলে ঘস 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 করে প্রেসক্রিপশন করে বলে এই ওষুধটা খান, 1 সপ্তাহ পরে আসেন। তো 1 সপ্তাহ পরে আসছে ওই লোক, তো এসে বলে কি ওষুধ দিলেন ডাক্তার সাহেব? আমার গ্যাসে এখনো আওয়াজ নাই, এটা ঠিক, কিন্তু জঘন্য গন্ধ। ডাক্তার বলে গুড, আপনার নাক ঠিক হয়ে গেছে, এখন আপনার কানের চিকিৎসা করতে হবে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন 2026 ভোটের মাঠে জনগণের সাথে টিটু টুরে আপনাদের সাথে আমাদের সমালোচনা করেছিলাম। আমাকে জামাতে আমি ফোন দিয়েছেন, ফোন দিয়ে কইলেন দুঃখ করিয়া যে দাদা আপনি আমাদের ইন্ডিয়ার দালাল বানাই দিলেন। আমি বলছিলাম যে শহীদ ভাই আপনারা মাঝে মাঝে এমন ভুল করেন যে মনে হয় আপনারা স্লিপ ওয়াকিং করিচ্ছেন। স্লিপ ওয়াকিং মানে বুঝেন তো, যে ঘুমের মধ্যে হাঁটে, সেগুলো চেতন নাই, অচেতন অবস্থায় হাঁটিচ্ছে, তো সেভাবে হাঁটে। তা আপনারা ঘুমের মধ্যে হাঁটিচ্ছেন, আপনাদের আঘাত না করলে তো ঘুম ভাঙবি না, তাই না? এক দেশে এক কঠিন জাউরা লোক আছিল, কঠিন জাউরা, মানে ওর মতো জাউরা জিন্দগিত কেউ দেখেনি। তো হেন কুকর্ম নাই যে করে নাই। তো ওই মরার টাইমে ওর পোলারে ডাকিছে, দেখে কয় যে জিন্দগিত তো বাপ কেউ ভালো কথা কইল না আমাক নিয়ে, এমন কিছু করিস বাপ জীবনে যেন আমাকে নিয়ে না ভালো কথা পাবলিকে বলে। তো বাপ মরল, তারপর ওর পোলা ও বাপের চাইতে ডাবল জাউরামু শুরু করলো, পাবলিকে কইতে শুরু করলো ওর বাপটা এর চাইতে ঢের ভালো ছিল। হাসিনা হেলিকপ্টারে পড়লানোর টাইমে এই শেখ রুমিনুর রহমানকে কয়ে গেছে এমন কিছু করিস বই যেন পাবলিকে আমাকে ভালো কয়। ওই লাইনে উঠিছে, পাবলিক আর কিছুদিন পরে কবে হাসিনা রুমিনের চাইতে 1000 গুণ ভালো আসিল, বুঝছাও? তো রুমিন তুমি তার হেলিকপ্টার পাবে না, তুমি এক কাজ করো, তুমি দৌড়ানোর অভ্যাস করো, প্রত্যেকদিন সকালে তোমাকে দৌড়ানি দিবি পাবলিক কিছুদিন পরে। এমন দৌড়ানি দিবি না, দৌড়াতে দৌড়াতে তোমার বোন দিল্লিতে হাসিনার কাছে পৌঁছে যাবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে অনেকের সন্দেহ আছে, আমারও আছে। এর মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি তো ঘোষণায় দিছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই না। তবে আমি সবাইকে ফেব্রুয়ারিতে নির্বাচনের টার্গেট নিয়ে প্রস্তুতি নিতে বলি। এরা না বললে আবার বিএনপি ওয়ালারা বলবে আমি নির্বাচন পিছাইতে চাই। তবে এই নির্বাচনে কি হবে তা নিয়ে আমি 1 সপ্তাহ আগে বলছিলাম যে এই নির্বাচনে খেলা হবে, অপ্রত্যাশিত ফল। পোলা পাইন করলে বহুত ব্যর্থ আছে দুদু ভাই, ঠিকই কইছে, ঠিকই কইছে। চাই আমার ভিডিও দেখুক গার্মেন্টস শ্রমিক, সিএনজি চালক, রিক্সাওয়ালা, কাজের বুয়া, বস্তিবাসী, সাধারণ সৈনিক, রাজমিস্ত্রি, বাস শ্রমিক। আমি চাই না আমার ভিডিও দেখুক মতিউর রহমান, মাহফুজা নাম, ছায়ানটি। আমি বরং উতলা হব যদি একজন দরিদ্র মানুষ আমার ভিডিও না দেখে, মাদ্রাসা ছাত্র যদি আমার ভিডিও না দেখে, জামাই কটার বুদ্ধিজীবী না দেখুক আমার ভিডিও, আমি সেটাই চাই। আর যারা শহরের কিছু বক্তৃতার ফেসবুক লাইভ দিয়ে জিতবে বলে মনে করতেছে তারা বোকা স্বর্গে বাস করতেছে। এইবার খেলা শুধু গণনায় হবে না, হবে বুদ্ধি, কৌশল আর সাহসের খেলায়। বিএনপি যদি ভাবে গ্রামেই তাদের ভোট আর সেই ভোট দিয়ে সরকার গঠন হবে, তাহলে তারা ভুল করতে